ছাদ বাগানের গাছে কিছুদিন আগে কিছু লাল শাক ফলেছিল। সেই লাল শাকগুলোই আজকে ছাদ বাগান থেকে তুলে নিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি বানাই এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা দেখুন, লাল শাকগুলো না ফুল হয়ে গিয়েছে, তবুও লাল শাকের যে ডাঁটাগুলো ভীষণ নরম রয়েছে, যেহেতু কোনো রকম অসুবিধা হবে না রান্না করতে। যে সমস্ত শাকগুলি তুলে নিয়েছি চুবড়ির মধ্যে। যাই বলেন, বাড়ির গাছের জিনিস দেখতে একটা আলাদাই আনন্দ খাওয়ার থেকে। চলুন এবার নিচে যাওয়া যাক। গুলো তুলে তো নিয়েছি, এবার ছোট্ট ছোট্ট করে কাটার পালা। চলুন শাকগুলো কেটে নিই ঝটপট করে, তারপর রেসিপিটা না হয় আপনাদের দেখাবো। এদিকে শাকগুলো আমার কাটা হয়েও গিয়েছে। এই শাকগুলি আজকে রান্না করব, আমি প্রথমবার করছি উচ্ছে দিয়ে। হয়তো আপনারা অনেকে জানেন রেসিপিটা, বা অনেকে জানেন না। শাক দিয়ে রান্না করলে অর্থাৎ উচ্ছে দিয়ে বেশ সুন্দর সুস্বাদু লাগে। আচ্ছা, এই লাল শাকে আমরা তো উচ্ছে তো অবশ্যই দেব, তার সাথে কি কি উপকরণ লাগবে পরিমাণ মতো সেই উপকরণগুলি দেখে নিন। আমি দিয়েছি উচ্ছেটা ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আচ্ছা, রসুন দিলে খুব সুস্বাদু হবে, স্মেলটা ভালো আসবে, রসুন দিতে পারেন, শাক ভাজায় দিলে খুব ভালো লাগে। এগুলোকে দিয়ে সমস্ত উপকরণগুলিকে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়েছি ফোড়নে আমি একটু সর্ষে। এবারে চলুন শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলেই সেদ্ধ হয়ে যাওয়ার পরে রেডি আমাদের এই লাল শাকের রেসিপি।